চিন্তা করলেন, বসুদেব তো ঠিকই কথা বলছে। সত্যির পূজারী বসুদেব, সে তো মিথ্যে বলতে জানে না, মিথ্যে কোনোদিন বলেনি, নিষ্ঠাবান পবিত্র ভক্ত। শোনো বসুদেব, আমি জানি যে তুমি সত্যের ভঙ্গ কোনোদিন করবে না, তুমি সত্যের পূজারী, তাই তো তোমার হাতে আমার বোনকে তুলে দিয়েছি। তবে তোমাদেরকে আমি নিক্ষেপ করবো ওই নির্জন দুর্গন্ধময় কারাগারে। যতদিন না পর্যন্ত একটা করে দেবকীর অষ্টম গর্ভের সন্তান পৃথিবীতে আসবে, ততদিন তোমাদের ওই নির্জন কারাগারে থাকতে হবে। আজকে মহারাজ কংস তাই করলেন, বসুদেব এবং দেবকীকে আজকে নির্জন কারাগারে নিক্ষেপ করলেন। বসুদেব দেবকী কাঁদতে কাঁদতে আজকে সেই কারাগারে প্রবেশ করছে। বসুদেব দেবকীকে বলছে, দেবকী ওগো কি ভাগ্যের পরিহাস, কি ভাগ্যের পরিহাস, কি ভাগ্যের পরিহাস, ভাগ্যের পরিহাস, ভাগ্যের পরিহাস, ভাগ্যের পরিহাস।